আসসালামু আলাইকুম। আজ ১৪ই ডিসেম্বর ১৯৭১ সালের আজকের এই দিনে পরাজয় নিশ্চিত হবার পর পাকিস্তানি হানাদার বাহিনী একটি জাতিকে পঙ্গু করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার ছিল সবই তারা নিশ্চিত করেছিল। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের সেদিন রাতে করা হয়েছিল হত্যা। শিক্ষক, বুদ্ধিজীবী, সঙ্গীতশিল্পী, সুরকার, বিজ্ঞানী, একটি জাতির মেরুদণ্ড হিসাবে যারা আবির্ভূত থাকেন তাদেরকে সেই সব নিরপরাধ মানুষকে, নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের কাছ থেকে ডেকে নিয়ে। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। তাদের জন্যই আজকে এই বাংলাদেশ। আমরা বাংলায় ভাষায় কথা বলি। আমরা একটি স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারি। এবার আসি সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গে। বাংলাদেশ একটি রাজনৈতিক ক্রান্তিকাল পার করছে, যেখানে আজকের শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, যিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন একটি মন্তব্য করেছেন। সেটি হচ্ছে সরকারের লক্ষ্য চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ ও সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। তিনি আরও জোর দিয়ে বলেছেন, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তার মতে সরকারের কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কিন্তু তার পর মুহূর্তে আরেকটি খবরে আমাদের চোখ আটকায়। সেখানে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বিরাজনীতিকীকরণের প্রয়াস চলছে। তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে যোগ করেছে নতুন মাত্রা। বিরাজনীতিকরণ যদি আমরা বিশদ বা বিস্তারিতভাবে জানতে চাই, তাহলে বলা হয়ে থাকে এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর কার্যক্রমকে সীমিত এবং দমন করার প্রয়াস চালানো হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেটি ছিল তাদের মস্ত বড় ভুল, যেটি প্রমাণিত হয়েছে। বিরোধী মতকে দমন, বিরোধী মতের প্রাধান্য না দেয়া একটি রাজনৈতিক দলের জন্য কতটুকু ক্ষতিকর হতে পারে সেটির প্রমাণ আমরা আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে দেখতে পেয়েছি। পররাষ্ট্র উপদেষ্টার এই যে উক্তি, সেটি কি রাজনীতিতে আশার আলো সঞ্চার করবে, নাকি রাজনীতিতে নতুন কোনো কৌশল নিয়ে আসবে? সেটি জানতে আমরা পরবর্তী বিষয়গুলোতে চোখ রাখলেই চলবে। রুহুল কবির রিজভী যেই বিরাজনীতিকীকরণের কথা বলেছেন, সেটি একটি গুরুতর অভিযোগ। যদি এমনই ঘটে থাকে, তাহলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সেটি হবে সবচেয়ে বড় হুমকি। বিরোধী দলগুলোর দাবির প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতাকে সেটি বাড়িয়ে দিতে পারে চরমভাবে। জনগণ কি চায়? জনগণের কি প্রত্যাশা? বাংলাদেশের জনগণ যারা দীর্ঘদিন একটি প্রতিযোগিতামূলক নির্বাচন দেখেনি, নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, তারা কিন্তু অধীর অপেক্ষায় আছেন একটি প্রতিযোগিতামূলক সুষ্ঠু নির্বাচন দেখার। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে যেমন উদ্যোগ নিতে হবে, তেমনি বিরোধী দলগুলোকেও সমঝোতার পথে হাঁটতে হবে। নির্বাচন কমিশনের ভূমিকা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ আচরণ ছাড়া একটি দেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সুযোগ খুবই সীমিত। পররাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য এবং এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দলের যে অভিযোগ, দেশের রাজনীতিতে সেটি তৈরি করতে পারে নতুন উত্তাপ। একদিকে নির্বাচন নিয়ে আশার বার্তা, অন্যদিকে বিরাজনীতিকীকরণের অভিযোগ। এই দুটি বিষয় দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যেটিকে বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটি ক্রান্তিকাল। আপনার কি অভিমত? আপনি কি মনে করেন, সরকার কি সত্যিই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে, নাকি বিরোধী দলের অভিযোগ বাস্তবতা রয়েছে? আপনার মন্তব্য শেয়ার করুন। আমরা জানতে চাই আপনাদের কথা, জনগণের কথা। কারণ গণতন্ত্র আবির্ভূত এবং আবর্তিত হয়
জনগণকে ঘিরে। জনগণ সকল ক্ষমতার উৎস। ধন্যবাদ।